আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে। আজকের ক্লাসে আমরা দেখব পাঞ্চুয়েশন টপিকটা। তোমাদের পাঞ্চুয়েশনে কিছু কিছু জায়গা অনেক সহজ মনে হয়, আবার কিছু কিছু জায়গায় তোমরা অনেক কনফিউজড হয়ে যাও যে আসলে এখানে কমা বসাবো নাকি আমি কি বসাবো। তো আজকে আমরা প্রত্যেকটা কনফিউশন দূর করার চেষ্টা করব এবং পাঞ্চুয়েশনটা পরীক্ষার হলে কিভাবে লিখতে হয় সেটা আমরা আজকে দেখানোর চেষ্টা করব। কারণ অনেকে পাঞ্চুয়েশন বিভিন্নভাবে উত্তর করে দিয়ে আসে, পরবর্তীতে রেজাল্টে দেখা যায় যে ভুল হয়ে যায়। ঠিক আছে, তো আজকে পাঞ্চুয়েশনটা আমরা দেখব। প্রথমেই আমরা যখন পরীক্ষার খাতাতে কোনো পাঞ্চুয়েশন লিখব, লেখার ক্ষেত্রে পুরোটা তো তুলতে হবে, খুব স্বাভাবিক, এটা আমরা সবাই জানি। কি করতে হবে? পুরোটা তুলতে হবে। এবং তোলার ক্ষেত্রে যেইখানটাতে আমি পাঞ্চুয়েশন ইউজ করব, বা কোনো একটা শব্দের ক্যাপিটাল লেটার ধরো ইউজ করলাম, ধরো আমি এখানে ফাদার শব্দের ক্যাপিটাল লেটার ইউজ করব এফ, তখন কি করতে হবে? তোমাকে এইখানে একটা গোল দাগ দিয়ে দিতে হবে। কথা বুঝতে পারছো? ধরো তুমি এখানে একটা কমা ইউজ করবা, তোমাকে কি করতে হবে? এখানে অন্য কালারের একটা কালি দিয়ে তোমাকে গোল দাগ দিয়ে দিতে হবে। কেন দিতে হবে? কারণ টিচার যেন বুঝতে পারে তুমি এই সকল জায়গাগুলোতে পাঞ্চুয়েশনটা চেঞ্জ করছো বা কোনো একটা ওয়ার্ড ক্যাপিটালাইজড করছো। তার মানে পাঞ্চুয়েশন লেখার যে এই ব্যাপারটা, এটা আসলে অনেকে পরীক্ষার হলে করে না। ঠিক আছে, তোমরা চেষ্টা করবা যখনই কোনো একটা পরিবর্তন করবা, ধরো তুমি একটা আইকে আই বানাইলা, তাহলে এইটাকে অন্য কালারের একটা কালি দিয়ে তোমরা কি করবা? গোল করে দিবা। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার পাঞ্চুয়েশন লেখা সবচেয়ে বেস্ট ওয়ে। এবং পরীক্ষার হলে যখন টিচারকে তুমি যতটা কমফোর্ট ফিল করাইতে পারবা, তুমি পরীক্ষার হলে তত বেশি মার্কস পাইতে পারো। ঠিক আছে, কারণ তুমি যদি দাগ না দাও, টিচারকে বারবার খুঁজতে হবে যে সে আসলে ওইখানে চেঞ্জ করছে কিনা। বাট তুমি যদি দাগ দিয়ে বুঝাই দাও যে স্যার আমি এইখানে চেঞ্জ করছি, তাহলে টিচার তোমার প্রতি একটা বেস্ট ধরো যে মনোভাব পোষণ করবে এবং সেক্ষেত্রে মার্কস পাওয়ার একটা সম্ভাবনা বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। দেখো আজকের পাঞ্চুয়েশনটা আমরা শুরু করি। এখানে বলেছে হোয়াই আর ইউ গোয়িং টু নীলক্ষেত সেড ফাদার, আই ওয়ান্ট টু বাই সাম ইম্পর্টেন্ট বুক সেড সাদ। অর্থাৎ সাদ এবং তার ফাদারের মধ্যে কথোপকথন হচ্ছে, অর্থাৎ ন্যারেশনের যে ব্যাপারটা সেই আঙ্গিকে আমাদের অনেক সময় পাঞ্চুয়েশনটা চলে আসে। খেয়াল করো, এখানে প্রথমে বলছে ওয়াই আর ইউ গোয়িং টু নীলক্ষেত, তার মানে এই বাক্যটা আমাদের একটা উদ্ধৃতি। তো উদ্ধৃতি বাক্যের ক্ষেত্রে আমরা কি ইউজ করি? অ্যাপোস্ট্রফি ইউজ করি। এখানে তাহলে আমরা অ্যাপোস্ট্রফি দিব এবং কোনো একটা অ্যাপোস্ট্রফি তো না, মানে এটা হচ্ছে উদ্ধৃত চিহ্ন। হ্যাঁ, উদ্ধৃত চিহ্ন। তো এই সকল চিহ্নের ভিতরের প্রথম যে শব্দটা, এটা আসলে ক্যাপিটালাইজড করতে হয়। তার মানে এই ডাব্লুটা হবে হচ্ছে কি, মানে বড় হাতের অক্ষরে হবে। তার মানে এখানে আমরা দুইটা চেঞ্জ করলাম, এক ডাব্লুকে পরিবর্তন করলাম বড় হাতের অক্ষর দিয়ে এবং এই দুটাকে একটা উদ্ধরণ চিহ্নের ওপরে রাখলাম। আচ্ছা, তারপরে খেয়াল করো, এই যে নীলক্ষেত শব্দটা, এটা একটা জায়গার নাম, তাই না? তো জায়গার নামের ক্ষেত্রে আমরা কি করি? জায়গার নামের প্রথম অক্ষরটা বড় হাতের অক্ষরে হয়। তাহলে প্রথম সেন্টেন্সটা হবে এরকম, হোয়াই আর ইউ গোয়িং টু নীলক্ষেত। এখানে এন বড় হাতের হবে, ডাব্লু বড় হাতের হবে এবং পুরোটাকে আমরা একটা ইনভার্টেড কমার ভিতর রাখবো, তাই না? ইনভার্টেড কমার ভিতর রাখবো। এবং এটা যেহেতু প্রশ্নবোধক বাক্য, এটা কি একটা প্রশ্নবোধক বাক্য, তার প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে আমাদের একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হয় না? একটা প্রশ্নবোধক কি দিতে হয়? চিহ্ন দিতে হয়। সেই চিহ্নটা আমি কোথায় দিব? চিহ্নটা ইনভার্টেড কমার ভিতরে দিতে হয় সবসময়। কোথায় দিতে হয়? ইনভার্টেড কমার ভিতরে। যে কোনো ধরো যে কমা দিলা বা প্রশ্নবোধক চিহ্ন দিলা, এটা দিতে হবে কোথায়? ইনভার্টেড কমার ভেতরে, যদি সেইড ফাদারটা পরে থাকে। আর বলছে কি সেইড ফাদার, এখানে কি শেষ না? এখানে কি বাক্যটা শেষ না? শেষ। আচ্ছা, তারপরে খেয়াল করো, পরবর্তীতে বলছে আই ওয়ান্ট টু বাই সাম ইম্পর্টেন্ট বুকস। এটা হচ্ছে আরেকটা ইনভার্টেড কমার ভিতর থাকবে। তাইলে এখান থেকে আরেকটা ইনভার্টেড কমা শুরু, এখান থেকে আরেকটা ইনভার্টেড কমা কি শুরু, এই পর্যন্ত। আই যেহেতু প্রথম অক্ষর, প্রথম বর্ণ বা প্রথম শব্দ বড় হাতের হবে। আই ওয়ান্ট টু বাই সাম ইম্পর্টেন্ট বুকস সেইড কে সাত বলছে, তাহলে এইটা কি কোনো প্রশ্নবোধক বাক্য? না। তো খেয়াল করবা, যখন একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে আমাদের সেইড অমুক সেইড তমুক থাকবে, তখন আমাকে ফুল স্টপ না দিয়ে এখানে একটা কি দিতে হবে? কমা দিতে হবে। ঠিক আছে, এখানে কি দিতে হবে? কমা দিতে হবে। আর যদি সেইড সাতটা আগে থাকতো, ধরো যে বললো এরকম যে সাত বা হি সেইড, তখন আমরা কমাটা কই দেই বলো তো? এইখানে কমা দেই, তারপরে আমরা হচ্ছে বাক্যটা শুরু করি, তারপরে যে ফুল স্টপ দিই। এটা হচ্ছে হেই সেটটা যদি আগে থাকে। আর হি সেট বা অমুক সেট যদি আমার বাক্যের পরে থাকে, তখন আমাদের কি করতে হয়? অ্যাসার্টিভ সেন্টেন্সে এখানে একটা কি দিতে হয়? কমা দিতে হয়। এবং কমাটা হবে ইনভার্টেড কমার ভিতরে। এই জিনিসটা অনেকে কিন্তু ভুল করে থাকো, এটা একটু মাথায় রাখবা। সেট সাদ, আর সাদ যেহেতু একটা ব্যক্তির নাম, নামের ক্ষেত্রে আমরা কোন অক্ষর দেই? বড় হাতের অক্ষর দেই, তাহলে এখানে এসটা বড় হাতের হবে। ঠিক আছে, তারপরে এখানে কি ফুল স্টপ। ঠিক আছে, তারপরে ডু ইউ নিড মানি, এই বাক্যটা কে বলছে? এই বাক্যটা কে বলছে? ফাদার বলছে। তাহলে এটা একটা ইনভার্টেড কমার ভিতর থাকবে, এটা একটা ইনভার্টেড কমার ভিতর থাকবে এবং এটা একটা প্রশ্নবোধক বাক্য, তাহলে এখানে কি থাকবে? একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে।
আর যদি ইনভার্টেড কমার প্রথম বর্ণটা কি হয়, বড় হাতের অক্ষরে হয়, তাহলে এটা কি হবে, ডু, ডি হবে, ডিটা বড় হাতের অক্ষরে হবে। তারপরে বলছে ইয়েস ফাদার, ইয়েস ফাদার, এটুক কে বলছে, সাদ বলছে। এবং পরে কি লেখা আছে যে সেইড সাদ লেখা আছে, নাই, মানে জাস্ট ইয়েস ফাদার, মানে ওর কথাটা বলা হয়েছে। তাহলে এটা আমরা ইনভার্টেড কমা দিয়ে শুরু করব, ইনভার্টেড কমা দিয়ে শেষ করব। যেহেতু পরবর্তীতে সেইড সাদ এই কথাটা লেখা নাই, তাহলে আমার বাক্য ওখানে ক্লোজ, অর্থাৎ ফুল স্টপ দিব। এবং আরেকটা কথা মাথায় রাখবা, যখন কোনো বাক্যে ইয়েস পাবা, নো পাবা, ওকে পাবা, বা ওয়েল পাবা, বা হাই পাবা, এগুলোর ক্ষেত্রে যেটা ঘটে পরবর্তীতে কমা দিতে হয়। এরপরে কি দিতে হয়, কমা দিতে হয়। তাহলে এখানে ইয়েস এর পরে আমরা একটা কমা দিব এবং ওয়াইকে বড় হাতের অক্ষরে দেবো, ইয়েস ফাদার। তারপর বলছে ডোন্ট গো অ্যালোন অ্যাজ টাইম ইজ নট গোয়িং ওয়েল, এটা কে বলছে, বাবা বলছে। এবং পরে কি সেইড ফাদার লেখা আছে, লেখা নাই, এবং এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তার জন্য প্রথমত ইনভার্টেড কমার ভিতরে এটা রাখবো এই পর্যন্ত। তারপরে ডুটাকে কি করব, ডিটাকে বড় হাতের করব, আর ডন্ট, তার মানে এখানে একটা অ্যাপোস্ট্রফি ইউজ হবে। আমরা জানি যখন কোনো কিছু সংক্ষিপ্ত করা হয় তখন আমরা একটা অ্যাপোস্ট্রফি ইউজ করি। তাহলে ডোন্ট গো অ্যালোন অ্যাজ টাইম ইজ নট গোয়িং ওয়েল, এটা কি কোনো প্রশ্নবোধক চিহ্ন বা প্রশ্নবোধক বাক্য না, তাহলে আমি কি দিব, এখানে ফুল স্টপ দিব। আচ্ছা দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সে আমি ফুল স্টপ দিব অথবা কমা দিব। কমাটা কখন দিব, কমাটা দিব তখনই যখন আমাদের সেইড হি, সেইড ফাদার, সেইড মাদার এটা বাক্যের শেষে থাকবে, তখন আমি কি দিব, কমা দিব। আর যদি এটা বাক্যের শুরুতে থাকে তখন যে এরকম কমাটা ইনভার্টেড কমার আগে চলে আসে, শেষে ফুল স্টপ থাকে। এই দুটা জিনিস আসলে খুব মাথায় রাখবা, পরীক্ষা হলে আমরা কিন্তু এলোমেলো করে ফেলি। তারপরে বলছে রাতুল মাই ফ্রেন্ড ইজ গোয়িং উইথ মি, সো ডোন্ট ওয়ারি, সেইড সাদ। এই পর্যন্ত সাদ কি বলছে, এ পর্যন্ত সাদ বলছে। তাহলে খেয়াল করো, রাতুল একটা যেহেতু ব্যক্তির নাম, প্রথমে রাতুলটা বড় হাতের অক্ষরে হবে, রাতুলটা কি অক্ষরে হবে, বড় হাতের অক্ষরে হবে। এবং এটা যেহেতু ইনভার্টেড কমার ভিতর চলে আসবে, রাতুল এখানে একটা ইনভার্টেড কমা শুরু হবে, রাতুলের পর একটা কমা হবে। কেন কমা হবে, এটা মাই ফ্রেন্ড, রাতুল মাই ফ্রেন্ড। এই মাই ফ্রেন্ডটা কি, মাই ফ্রেন্ডটা একটা কমপ্লিমেন্ট টাইপের। তো তুমি যখন একটা নাউনের পরে কমপ্লিমেন্ট ইউজ করবা, মানে নাউন এবং ভার্বের মাঝে তুমি যখন কোনো কমপ্লিমেন্ট ইউজ করবা, তখন সেই কমপ্লিমেন্টের দুই পাশে কি দিতে হয়, কমা দিতে হয়। নাউন এবং ভার্বের মাঝে যখন কমপ্লিমেন্ট ইউজ করবা, তখন সেখানে কি দিতে হবে, কমা দিতে হবে। তাহলে রাতুল মাই ফ্রেন্ড ইজ গোয়িং উইথ মি, এখানে কি সে বাক্য শেষ করছে, আরও বলছে, তাহলে ইনভার্টেড কমা কিন্তু ক্লোজ হবে না, জাস্ট একটা ফুল স্টপ। সো প্রথম অক্ষর বড় হাতের, তারপরে কমা, সো ডোন্ট ওয়ারি, এখানে একটা অ্যাপোস্ট্রফি যাবে, ডোন্ট ওয়ারি, তাহলে সো ডোন্ট ওয়ারি এইখানে আমার শেষ করছে, তাহলে এখানে কি হবে, ইনভার্টেড কমা ক্লোজ। এবং এটা কি কোনো প্রশ্নবোধক বাক্য না, এটা কি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এবং পরে কি সেইড অমুক তমুক আছে, তাহলে যখন এরকম থাকবে তখন আমি কি কমা দিতে হবে, কি দিতে হবে, কমা। আর যদি সেইড সাদ না থাকতো তখন আমি ফুল স্টপ দিতাম। ব্যাপারটা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে সেইড সাদ, তাহলে ফুল স্টপটা কোথায় হবে, এখানে হবে। এবং সাদ যেহেতু বড় হাত ব্যক্তির নাম, এটা কি হবে, বড় হাতের অক্ষরে হবে। ডু আই নো হিম, এটা কে বলছে, বাবা বলছে, এবং এটা প্রশ্নবোধক। তাহলে প্রথমত এটাকে ইনভার্টেড কমার ভিতর রাখবো এবং এটা প্রশ্নবোধক বা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে শেষ করব। এবং এই ডুটাকে কি করব, বড় হাতের অক্ষরে করব। আর আই যখন একা থাকে সবসময় কি হয়, ক্যাপিটালাইজড হয়। তাহলে ডু আই নো হিম, তারপরে বলছে ইয়েস ইউ নো হিম ওয়েল, এটা কে বলছে, সাদ বলছে। তাহলে ইয়েস থেকে আবার ইনভার্টেড কমা শুরু হবে, প্রথম অক্ষর বড় হাতে, আর ইয়েস নো ওকে এগুলোর পরে কি বসে, একটা কমা বসে। তাহলে ইয়েস ইউ নো হিম ওয়েল, ঠিক আছে, ইউ নো হিম ওয়েল। তাহলে এর মাধ্যমে আমার বাক্যটা এখানে কি হবে, শেষ হবে। তাহলে এটা ছিল আমাদের মোট এই ফার্স্ট যে পাঞ্চুয়েশনটা, এটার ব্যবহার। তো ন্যারেশন আকারে আসলে আমাদের কাছে একটু কঠিন মনে হয়, অনেক সময় দেখা যায় যে এই পাঞ্চুয়েশনটা আমাদের ডায়লগ আকারে আসে, সেটা আমাদের কাছে অনেক সহজ মনে হয়, ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটা দেখি, খেয়াল করো, এখানে বলছে ক্যান ইউ ফাইন্ড অল দ্য পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন এরর্স ইন দিস সেন্টেন্স। এই পর্যন্ত একটা সেন্টেন্স শেষ, তাই না? তাহলে এটা কি একটা প্রশ্নবোধক বাক্য, তাহলে প্রশ্নবোধক বাক্যের শেষে আমাদের কি বসে, প্রশ্নবোধক চিহ্ন বসে। আচ্ছা, ক্যানটা কি প্রথম ওয়ার্ড, তাহলে এটা কি হবে, সি হবে, বড় হাতের অক্ষর। ক্যান ইউ ফাইন্ড অল দ্য পাঞ্চুয়েশন ক্যাপিটালাইজেশন এরর্স ইন দিস সেন্টেন্স, এই পর্যন্ত শেষ। তারপরে ইট ইজ আ গ্রেট এক্সাম্পল অফ হাউ মিস্টেক্স দেখো, ইট ইজ আ গ্রেট এক্সাম্পলস অফ হাউ মিস্টেক্স লাইকটা কি, মানে এক্সাম্পল হিসেবে বোঝাচ্ছে। এখানে কয়েকটা এক্সাম্পল দিচ্ছে, ফরগেটিং কমাস, মিসইউজিং পিরিয়ডস অর নট ক্যাপিটালাইজিং প্রপার নাউন্স, এগুলা কি এক একটা উদাহরণ। তো যখন উদাহরণ যখন একের অধিক হবে তখন আমাদের কি ইউজ করতে হয়, কমা ইউজ করতে হয়। উদাহরণের ক্ষেত্রে আমরা কি ইউজ করি, উদাহরণের ক্ষেত্রে কমা ইউজ করি, তাই না, উদাহরণের ক্ষেত্রে কমা ইউজ করি। তাহলে প্রথম উদাহরণ মিস্টেক্স লাইক ফরগেটিং কমাস, এইটা একটা উদাহরণ, কমা ইউজ করলাম। মিসইউজিং পিরিয়ডস, এটা একটা কমা অলরেডি দেয়া আছে। or not capitalizing proper nouns can make writing harder
টু রিড, টু রিড, এই পর্যন্ত আমার বাক্যটা কিন্তু এখানে শেষ। তারপরে ফর ইনস্ট্যান্স, খেয়াল করো, যখন কোনো ফ্রেজ বা যখন কোনো কি ফ্রেজ দ্বারা কোনো একটা বাক্য শুরু হয়, তখন সেই ফ্রেজের পরে আমরা একটা কি ইউজ করি, কমা ইউজ করি। যেমন যে ফর ইনস্ট্যান্স, এইটুকু হচ্ছে একটা ফ্রেজ, তাহলে এই ফ্রেজের পরে আমরা একটা কমা ইউজ করবো, ফর ইনস্ট্যান্স। এবং যেহেতু প্রথম ওয়ার্ডটা কি হবে, বড় হাতের অক্ষর হবে, এফটা বড় হাতের অক্ষর। ফর ইনস্ট্যান্স, সাম পিপল মাইট নট নোটিস মিসিং অ্যাপোস্ট্রফিস ইন কন্ট্রাকশনস কিছু উদাহরণ এখানে দিছে। তো উদাহরণের ক্ষেত্রে এটা আমরা এভাবে একটা সিঙ্গেল কনভার্টেড কমার ভিতর রাখতে পারি। এবং কান্ট, এটাকে একটা অ্যাপোস্ট্রফি হবে, কান্ট, ওন্টের এখানে একটা অ্যাপোস্ট্রফি হবে। অ্যান্ড আদার্স মাইট ফরগেট টু ক্যাপিটালাইজ ইম্পর্টেন্ট ওয়ার্ডস লাইক দ্য বিগিনিং অফ সেন্টেন্সেস অর নেমস লাইক জন, নেমের ক্ষেত্রে আমরা বড় হাতের অক্ষর দেই, জন, শিকাগো, অন, এই পর্যন্ত আমার শেষ। তারপরে বলছে অন দ্য আদার হ্যান্ড, শুরু হয়েছে, এবং অন দ্য আদার হ্যান্ড কি একটা ফ্রেজের পরে কি বসে, কমা বসে, অন দ্য আদার হ্যান্ড সাম মাইট ওভার ইউজ পাঞ্চুয়েশন অর ইউজ ইট ইনকারেক্টলি। তো এটা ছিল হচ্ছে এখানকার যে কয়েকটা ব্যাপার। প্রথমে ক্যান ইউ ফাইন্ড অল দ্য পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন ইরোর্স দিস সেন্টেন্স, এখানে আমরা দুইটা জিনিস দেখলাম, সিটা ক্যাপিটালাইজড হবে এবং একটা প্রশ্নবোধক চিহ্ন বলবে। পরবর্তীতে ইট ইজ আ গ্রেট এক্সাম্পল অফ হাউ মিস্টেক্স লাইক ফরগেটিং কমার্কস, উদাহরণের ক্ষেত্রে কমা দিব, কমার্কস using periods or not capitalizing proper nouns can make writing harder to read, ফুল স্টপ, বাক্যটা শেষ। তারপরে নতুন একটা বাক্য শুরু হয়েছে এবং শুরুতে আমরা ফ্রেজ ইউজ করছি। তো ফর ইনস্ট্যান্স হচ্ছে একটা ফ্রেজ এবং ফ্রেজের পরে আমরা কি ইউজ করি, কমা ইউজ করি, ফ্রেজ এবং সাবজেক্টের মাঝখানে আমরা কমা ইউজ করি, সেজন্য ফর ইনস্ট্যান্সের পরে কমা এবং বাক্যের শুরু ওয়ার্ডটা আমরা জানি সবসময় ক্যাপিটালাইজ হয়, এজন্য এফটাকে আমরা ক্যাপিটালাইজ করেছি। সাম পিপল মাইট নট নোটিস মিসিং অ্যাপোস্ট্রফিস ইন কন্ট্রাকশনসগুলোকে এখানে কিছু উদাহরণ দিয়েছে, হ্যাঁ, কান্ট আর ওন্ট, সেজন্য এই উদাহরণগুলোকে আমরা ইনভার্টেড কমা, সিঙ্গেল ইনভার্টেড কমার ভিতর রেখেছি এবং এখানে অ্যাপোস্ট্রফি ইউজ করছি, হ্যাঁ। অ্যান্ড আদার্স মাইট ফরগেট টু ক্যাপিটালাইজ ইম্পর্টেন্ট ওয়ার্ডস লাইক দ্য বিগিনিং অফ সেন্টেন্সেস অর নেমস লাইক জন অর শিকাগো। অন দ্য আদার হ্যান্ড, তারপরে বাকিটা আমরা দেখতে পারলাম। আচ্ছা, পরবর্তীতে আরও একটা দেখি, খেয়াল করে, এটা আমাদের মেনলি টেক্সট বই থেকে আসা, এটা আমাদের কোথা থেকে আসা, টেক্সট বই। তো টেক্সট বইয়ের যে সকল তোমার কথোপকথনগুলো আছে, এগুলো একটু পরীক্ষার আগে খুব ভালোভাবে পড়ে যাবা, দেখা যায় এখান থেকে অনেক সময় হুবহু চলে আসে, মানে টেক্সট বইটাই আমাদের তুলে দেয়, ঠিক আছে। আচ্ছা, বলছে উইথ এ হ্যাস্টি বউ, হ্যাস্টি বলতে খুবই দ্রুত গতির সাথে, বউ বলতে বলছে নমস্কার বা ধরো যে মাথা নত করা বোঝায়, উইথ এ হ্যাস্টি বউ, কি এটা কি একটা ফ্রেজ না? এবং তারপরে দেখো সাবজেক্ট আছে, আমরা জানি কি ফ্রেজ এবং সাবজেক্টের মাঝে আমরা কি ইউজ করবো, কমা ইউজ করবো, ফ্রেজ এবং সাবজেক্টের মাঝে কমা ইউজ করবো। তাহলে উইথ এ হ্যাস্টি বউ, হ্যাঁ, ততচান আস্কড হিম স্পিরিটলি, তার মানে এইখানে একটা কমা হবে, ন্যারেশন, হোয়াট আর ইউ, এই স্কুল মাস্টার আর স্টেশন মাস্টার, বলছে হোয়াট আর ইউ, তাহলে এখানে একটা ইনভার্টেড কমা হবে এবং ইনভার্টেড কমার ক্ষেত্রে প্রথম ওয়ার্ডটা কি ক্যাপিটালাইজ হয়, বলছে হোয়াট আর ইউ, তাহলে এখানে কি হবে, পাঞ্চুয়েশন, এই স্কুল মাস্টার অর এ স্টেশন মাস্টার, তাহলে এখানে কি হবে, প্রশ্নবোধক চিহ্ন, দুটা প্রশ্নবোধক চিহ্ন আমরা দিব। মাদার ওয়াজ ইম্বারেসড, বলছে মাদার ওয়াজ ইম্বারেসড, এবং আমরা অ্যান্ড অথবা বাট যেখানে পাবো, তার অ্যান্ড এবং বাট এদের পূর্বে আমরা অবশ্যই একটা কমা ইউজ করার চেষ্টা করব, কি ইউজ করব, কমা ইউজ করার চেষ্টা করব, সেজন্য বাট, এই বাটের পূর্বে এখানে একটা কি হবে, কমা হবে। বাট বিফোর শি হ্যাড টাইম টু এক্সপ্লেন, সে এক্সপ্লেন করার পূর্বেই, হ্যাড টাইম টু এক্সপ্লেন, এখানে একটা কমা হবে, কেন কমা হবে, কারণ পরবর্তীতে আরেকটা সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, হি লাফড বলতে কে, সেই শিক্ষকটা লাফ মানে হেসে উঠলো, হি লাফড অ্যান্ড রিপ্লাইড, এখন রিপ্লাইডের পরে কি ফুল স্টপ হবে না, কি হবে, কমা হবে। আই এম দ্য হেডমাস্টার অফ দিস স্কুল, এখানে কোনো কিছু দেয়নি, তো এখানে একটা কি হবে, ফুল স্টপ হবে, ফুল স্টপটা এখানে দেয়নি। তারপর বলছে তোতোচান ওয়াজ ডিলাইটেড, ওহ, যখন এরকম হ্যালো পাবা বা ওহ পাবা, এগুলোর ক্ষেত্রে আমরা এই এক্সক্লেমেশন যে সাইনটা থাকে এটা দেওয়ার চেষ্টা করবো। বলছে ও আই এম সো গ্ল্যাড, ফুল স্টপ, হ্যাঁ, ওহ আই এম সো গ্ল্যাড, শি সেইড বিকজ আই ওয়ান্ট টু আস্ক ইউ আ ফেভার। আচ্ছা, বলছে আই এম সো গ্ল্যাড শি সেইড, এখন শি সেইড যেহেতু পরবর্তীতে আছে, তাহলে এখানে আমি কি দিব, একটা কমা দিব, কি দিব, কমা দিব, শি সেইড because I want to ask you a favor
আই ওয়ান্ট টু আস্ক ইউ আ ফেভার, কি ফেভার? আই উড লাইক টু, দেখো আই উড এটার কন্ট্রাকশন ফর্ম হচ্ছে এইটা, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করি। আই উড লাইক টু কাম টু ইউর স্কুল, এ পর্যন্ত আসলে শেষ। তাহলে এখানে এই কয়েকটা জিনিসই আমরা আসলে চেঞ্জ করব। পরবর্তীতে খেয়াল করো, ডায়লগের পার্টটা আমাদের জন্য খুব ইজি হয়। এবং বলছে হোয়াট আর ইউ ডুইং রানা, তারপরে কাউকে যখন সম্বোধন করা হয়, কি করা হয়? কাউকে সম্বোধন করা হয়, সেক্ষেত্রে আমরা কি ইউজ করি? কমা ইউজ করি। তাহলে হোয়াট আর ইউ ডুইং, এখানে একটা কি হবে? কমা হবে। এবং যেহেতু একটা প্রশ্নবোধক বাক্য, শেষে একটা কি হবে? প্রশ্নবোধক চিহ্ন হবে। বলছে আই এম রিডিং এ লেটার, অ্যাসার্টিভ সেন্টেন্স, খুবই সহজ। তাহলে এখানে একটা কি দিব? ফুল স্টপ দিব। লেটার ফ্রম হোম, আবার প্রশ্নবোধক চিহ্ন। ইটস ফ্রম মাই পেন ফ্রেন্ড, দেখো ইটস এটা একটা কন্ট্রাকশন, অর্থাৎ সংক্ষিপ্ত আকারে করছে, তখন আমরা অ্যাপোস্ট্রফি দিব। কি দিব? অ্যাপোস্ট্রফি। ইটস ফ্রম মাই পেন ফ্রেন্ড, শি ইজটাকে এভাবে লিখছে, তাহলে এখানে একটা অ্যাপোস্ট্রফি হবে। শি ইজ অ্যান অস্ট্রেলিয়ান, হার নেমস লুসিয়া, এখানে হার নেম ইজ লুসিয়াটাকে এভাবে লিখছে, তাহলে এখানে একটা অ্যাপোস্ট্রফি হবে। হার নেম ইজ লুসিয়া। হাউ ওল্ড ইজ শি, তাহলে এখানে একটা অ্যাপোস্ট্রফি প্রশ্নবোধক চিহ্ন হবে। 16, কি বলছে? 16, এখানে একটা কি হবে? ফুল স্টপ। দ্য সেম অ্যাজ আস, এটার উত্তর যেহেতু দিয়েছে, উত্তরের ক্ষেত্রে আমরা অবশ্যই কি দিব? ফুল স্টপ দিব। তো সেম অ্যাজ আস, শি লিভস ইন সিডনি, এখানে আর কোনো চেঞ্জ নাই। পরবর্তী বলছে সিডনি, মানে সে প্রশ্ন করছে সিডনি হোয়াট ইজ দ্যাট, মানে সেটা আবার কি? তাহলে দুটাই আমার কি? প্রশ্নবোধক চিহ্ন। ইট ইজ আ সিটি ইন দ্য সাউথ ইস্ট অফ অস্ট্রেলিয়া, তাহলে বলছে ইট ইজ, তাহলে এখানে একটা অ্যাপোস্ট্রফি বসবে আমাদের। হাউ ডু ইউ নো অ্যাবাউট ইট, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন বসবে। লুসি হ্যাজ সেন্ট মি আ পিকচার অফ ইট, এখানে আর কোনো পরিবর্তন নাই, আমরা দেখতে পাচ্ছি। ক্যান ইউ শো মি দ্য পিকচার, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন বসবে। ইয়েস হেয়ার ইট ইজ, আমরা জানি ইয়েস, তারপর হচ্ছে নো, তারপর হচ্ছে ওকে, তারপর হচ্ছে ওয়েল, এগুলোর ক্ষেত্রে আমরা কমা ইউজ করি, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? ইয়েস কমা হেয়ার ইট ইজ। ইউ সি ইটস লুক ভেরি নাইস ডাজেন্ট ইট, ডাজেন্ট ইট হচ্ছে একটা ট্যাগ কোশ্চেন্স। ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? একটা প্রশ্নবোধক চিহ্ন ইউজ করবো। তাহলে এখানে কি হবে? প্রশ্নবোধক চিহ্ন হবে একটা। এটা ছিল হচ্ছে এই প্রশ্নের উত্তরটা, ঠিক আছে? তারপরে খেয়াল করো আরও একটা, যে গুড আফটারনুন, একটা জিনিস মাথায় রাখবা, যখন গুড আফটারনুন, গুড মর্নিং, গুড নাইট এগুলো যখন বলবে, তোমরা চেষ্টা করবে এক্সক্লেমেশন সাইনটা দেওয়ার। এখানে কি হবে? এক্সক্লেমেশন সাইন হবে, গুড আফটারনুন। রিসেপশনিস্ট বলছে গুড আফটারনুন, হ্যাঁ, হ্যালো প্লিজ, হু ইজ স্পিকিং, বলছে হ্যালো। আমরা অনেক সময় হ্যালো বা হচ্ছে তোমার হাই, এদের পরে যদি কোনো ব্যক্তির নাম না থাকে, ঠিক আছে, হ্যালো এবং হাই এদের পরে যদি কোনো ব্যক্তির নাম না থাকে, সেক্ষেত্রে আমরা চাইলেই কি দিতে পারি? আমরা এক্সক্লেমেশন সাইন দিতে পারি। এরপরে কিন্তু কোনো ব্যক্তির নাম নাই, আমি যদি বলতাম হ্যালো রহিম, তাহলে আমি কমা দিয়ে তারপরে একটা দিতে পারতাম, বাট এখানে কিন্তু সেই রহিমটা নাই, সরাসরি অন্য একটা ওয়ার্ড রয়েছে। তাহলে এখানে হ্যালো প্রশ্নবোধক চিহ্ন এক্সক্লেমেশন সাইন প্লিজ, হু ইজ স্পিকিং, এখানে একটা কন্ট্রাকশন করছে, তাহলে অ্যাপোস্ট্রফি হবে একটা, হু ইজ স্পিকিং। তারপরে বলছে আসিফ, আই এম আসিফ, এখানে শেষ, আই এম আসিফ আর রেসিডেন্ট অফ মিরপুর 1, ফুল স্টপ। মাই কিডস আর ইল, আই উড লাইক টু, আই উডটাকে এখানে ছোট করছে, তাহলে অ্যাপোস্ট্রফি হবে। আই উড লাইক টু মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট টু সি দ্য ডক্টর অ্যাজ সুন অ্যাজ পসিবল। আচ্ছা, পরবর্তী বলছে রিসেপশনিস্ট বলছে আই এম সরি, আবার যখন সংক্ষিপ্ত করছে তাহলে অ্যাপোস্ট্রফি হবে। আই এম সরি, দ্য ডক্টর ইজ ভেরি বিজি, দ্য ডক্টর ইজ এটাকে অ্যাপোস্ট্রফি করছে, তাহলে এখানে কি হবে? একটা অ্যাপোস্ট্রফি চিহ্ন হবে। দ্য ডক্টর ইজ ভেরি বিজি টুডে বাট হ্যাজ ফ্রি টুমরো মর্নিং, ফুল স্টপ শেষ। বলছে ইজ 9 AM অল রাইট ফর ইউ, সকাল 9টা কি আপনার জন্য উপযোগী হবে? তাহলে একটা প্রশ্নবোধক চিহ্ন করছে, তাহলে এখানে শেষে কি হবে? প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে প্রশ্নবোধক চিহ্ন বসবে, সহজ। মিস্টার আসিফ বলছে ইয়েস দ্যাটস ফাইন, আমরা জানি ইয়েস নো এর ক্ষেত্রে কি বসবে? কমা বসবে। এবং দ্যাট ইজকে দ্যাটস করছে, তাহলে এখানে একটা অ্যাপোস্ট্রফি বসবে, ইয়েস দ্যাটস ফাইন। আই উইল বি, এখানেও দেখা সংক্ষিপ্ত করছে, তাহলে একটা অ্যাপোস্ট্রফি বসবে। আই উইল বি দেয়ার ইন টাইম, থ্যাঙ্কস ফর ইয়োর টাইম। রিসেপশনিস্ট বলছে ইউ আর ওয়েলকাম, সি ইউ টুমরো। আচ্ছা, সি ইউ যখন টুমরো বলবে বা সি ইউ বলবে, এগুলোর ক্ষেত্রে আমরা চাইলে ফুল স্টপও দিতে পারি, আবার এক্সক্লেমেশন সাইনও দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে আরও একটা দেখো, এটাও আমাদের টেক্সট বই থেকে আসা, এটাও আমাদের কোথায়? টেক্সট বুক থেকে নেওয়া, যদিও অনেক বড়, তারপর অনেক সহজ। অ্যাকর্ডিং টু সাম মিথস অ্যান্ড লিজেন্ডস, আমরা বলেছি ফ্রেজ
এবং সাবজেক্টের মাঝখানে কমা বসবে, তাহলে অ্যাকর্ডিং টু সাম মিথস অ্যান্ড লিজেন্ডস একটা ফ্রেজ, এখানে একটা কমা বসবে। গাজী পীর একটা ব্যক্তির নাম, তাহলে জিটাকে বড় হাতের অক্ষরে হবে। গাজী পীর ওয়াজ এ মুসলিম saint who is said to have spread Islam in the parts of Bengal close to the Sundarbans। এখানে শেষ, আর কোনো পরিবর্তন নাই। He was credited with many miracles. For example, দেখো ফর এক্সাম্পল একটা ফ্রেজ, তারপরে হি হচ্ছে একটা সাবজেক্ট, তাহলে ফ্রেজ আর সাবজেক্টের মাঝে আমরা কমা ইউজ করতাম। ফর এক্সাম্পল কমা, হি কুড সাপোজলি calm dangerous animals and make them docile. He is usually depicted in pets or scroll paintings, riding a fierce-looking Bengal tiger, a snake in his hand. Bengal tiger, তারপর একটা কমা, a snake in his hand, but a snake in his hand এবং বাটের পূর্বে আমরা একটা কমা দিব, in no apparent danger. According to some stories, he also fought crocodiles who threatened the people of the region full of canals and creeks. Indeed, canals and creeks. Indeed, তারপরে এখানে একটা কি হবে, কমা হবে, কারণ পরবর্তীতে দেখা একটা ফ্রেজ আছে, ইনডিড এ কাইন্ড অফ ওয়াটারি জঙ্গল বর্ডারিং দ্য বে অফ বেঙ্গলের ক্ষেত্রে একটা বড় হাতের বি হবে, দুইটাই বড় হাতের বি, বে অফ বেঙ্গল। তাহলে ফ্রেজ আর সেন্টেন্সটাকে আলাদা করার জন্য আমরা কি ইউজ করব, কমা ইউজ করব। পরবর্তীতে সে বলছে বিকজ অফ হিজ অ্যালার্ট অ্যান্ড ভিজিল্যান্ট প্রেজেন্স, এইটাও একটা ফ্রেজ, তাহলে এখানে কমা হবে। অল প্রিডেটরি অ্যানিমেলস ওয়ার সেড টু হ্যাভ বিন কিপড উইদিন বাউন্ডস। It was also believed that he enabled villagers to live close to forests and jungles and cultivate their lands. Consequently, এটা একটা ফ্রেজ, একটা অ্যাডভার্বিয়াল ক্ষেত্রে কনসিকুয়েন্টলি থাকতে পারে, প্লিজ থাকতে পারে, এগুলোর ক্ষেত্রে আমরা সবসময় কমা ইউজ করব। পিপল অফ দিস রিজিয়নস উড প্রে টু হিম ফর প্রোটেকশন, তাহলে শেষে কী হবে, একটা ফুল স্টপ হবে। এটা ছিল হচ্ছে এখানকার গুরুত্বপূর্ণ যে ব্যাপারগুলো। পরবর্তীতে খেয়াল করো, আরও একটা আমরা দেখবো খুবই সহজ এবং ছোট, বলছে রোজ আস্কড হোয়াট কাইন্ড অফ স্টোরিজ ডিড অ্যাসপ টেল, এই পর্যন্ত হচ্ছে একটা। তাহলে যেহেতু রোজ আস্কড, আমরা জানি এটার পরে কি বসে, রিপোর্টেড ভার্বের পরে একটা কমা বসে, হোয়াট কাইন্ড অফ স্টোরিজ ডিড অ্যাসপ টেল, এবং যেহেতু একটা প্রশ্নবোধক বাক্য, তাহলে এখানে একটা কী হবে, প্রশ্নবোধক চিহ্ন বসবে। একজন উত্তর দিয়েছে ফ্যাবলস, উত্তর দেওয়ার ক্ষেত্রে পরবর্তীতে সেইড অমুক বা রিপ্লাইড অমুক আছে, অবশ্যই আছে, তাহলে এখানে আমি একটা কমা দিব, হ্যাঁ, ইনভার্টেড কমার ভিতরে, ফ্যাবলস রিপ্লাইড মিস্টার রহমান, এখানে বাক্যটা শেষ। বলছে ডু ইউ নো হোয়াট ফ্যাবলস আর, এখানে একজন বলছে যে তুমি কি জানো ফ্যাবলসটা আসলে কি, তখন তাহলে এটা একটা ইনভার্টেড কমার ভিতর থাকবে, এবং এটা যেহেতু প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক চিহ্ন থাকবে, এবং প্রথম ওয়ার্ডটা কী হবে, ডু এর ওয়ার্ডটা কী হবে, ডু ইউ নো হোয়াট ফ্যাবলস আর। একজন বলছে, আবার উত্তর দিচ্ছে নো রিপ্লাইড রোজ, উত্তরটা কোনটা, এই যে নো, তাহলে এটা হবে ইনভার্টেড কমার ভিতরে, এবং পরবর্তীতে যেহেতু রিপ্লাইড অমুক বা সেইড অমুক আছে, তাহলে এখানে একটা কমা হবে, নো রিপ্লাইড রোজ। বলছে ওয়েলের ক্ষেত্রে, ইয়েসের ক্ষেত্রে, নো এর ক্ষেত্রে আমরা কমা ইউজ করি, তাহলে এখানে একটা কী হবে, কমা। ওয়েল ফেবলস আর স্টোরিজ উইথ আ মোরাল, তাহলে এটা কি কোনো প্রশ্নবোধক বাক্য না, প্রশ্নবোধক বাক্য যেহেতু না, তাহলে এটা প্রশ্নবোধক তুলে দিয়ে এখানে একটা আমাদের কী দিতে হবে, ফুল স্টপ দিতে হবে। তো এটা ছিল হচ্ছে এই প্রশ্নের উত্তর। আরেকটা দেখবো, মে আই কাম ইন স্যার, মে আই কাম ইন, তাহলে খেয়াল করো, যখন এই যে স্যার থাকবে বা কোনো সম্বোধন থাকবে, আরে সম্বোধন বানান কি লিখি, যদি কোনো কি থাকবে, স্যার থাকবে, কোনো সম্বোধন থাকবে, ওকে থাকবে, ইয়েস থাকবে, নো থাকবে, যখন ওয়েল থাকবে, এই সকল ওয়ার্ডের ক্ষেত্রে আমরা কি ইউজ করবো, কমা ইউজ করবো। তাহলে বলছে মে আই কাম ইন স্যার, তাহলে স্যারের পূর্বে এখানে একটা কমা হবে, এখানে একটা কী হবে, প্রশ্নবোধক চিহ্ন হবে, ঠিক আছে। আর স্যার কি এখানে আমার কোনো বড় হাতের অক্ষর দেওয়ার প্রয়োজন আছে, এটা কোনো নামকে রিপ্রেজেন্ট করে না, তাহলে স্যারকে আমি ছোটো হাতের অক্ষরেই কি লিখতে পারি, ইয়েস কাম ইন। গুড মর্নিং স্যার, যেহেতু গুড মর্নিং বলছে, এখানে আমরা এক্সক্লেমেশন সাইন দিয়ে এখানে ফুল স্টপ দিতে পারি, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে গুড মর্নিংয়ের পর কমা দিয়ে এখানে আমরা এক্সক্লেমেশন সাইন দিতে পারি, গুড মর্নিং স্যার। বলছে গুড মর্নিং, এখানে যেহেতু কোনো ব্যক্তির নাম নাই, আমরা সরাসরি এক্সক্লেমেশন সাইন দিব, হাউ ক্যান আই হেল্প ইউ, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে, হ্যাঁ। আর যেহেতু বাক্যের শুরু, তাহলে ডাব্লিউএসটা কী হবে, শুরু হবে। তাহলে আমরা বুঝলাম যে গুড মর্নিং বা হ্যালো বা হাই, এদের পরে যদি কোনো ব্যক্তি না থাকে, তখন আমরা কি দিব, এক্সক্লেমেশন সাইন দিব। আর যদি এদের পরে কোনো একটা নাউন থাকে বা কোনো একটা ব্যক্তি থাকে, তখন আমরা কি দিব, কমা দিব, বুঝতে পারছো, তখন আমরা কমা দিয়ে পরবর্তীতে শেষে আমরা এটা দিব। বলছে স্যার উই উড লাইক টু অ্যারেঞ্জ আ স্টাডি ট্যুর, শেষ, এখানে
বলছে টিচার ইট ইজ আ গ্রেট আইডিয়া, ইট ইজ আ গ্রেট আইডিয়া, এখানে আমরা ফুল স্টপ দিতে পারি। আই উইল অ্যাপ্রিসিয়েট ইট, যেহেতু সংক্ষিপ্ত করছে তাহলে একটা অ্যাপোস্ট্রফি হবে। সাবমিট অ্যান অ্যাপ্লিকেশন টু মি, সাবমিট অ্যান অ্যাপ্লিকেশন টু মি সো দ্যাট আই ক্যান টেক স্টেপ ইন ফেভার অফ ইউ, এখানে আর কোনো কিছু দরকার নেই। পরে বলছে ওকে স্যার, তাহলে ওকে এর পরে কী হবে, একটা ওকে এর পরে কমা হবে। আর স্যারটা কি ছোটো হাতের থাকবে না বড় হাতের? অবশ্যই ছোটো হাতের থাকবে। উই উইল রাইট অ্যান অ্যাপ্লিকেশন অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস। ওকে সি ইউ, সি ইউ এর ক্ষেত্রে আমরা এটাও দিতে পারি, আবার অনেক জায়গায় এক্সক্লেমেশন সাইনেরও ব্যবহার করা হয়, তো যে কোনো একটা ইউজ করলে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, স্যারের পূর্বে তাহলে কী হবে, কমা হবে এবং এটা ছোটো হাতের হবে। ইউ আর মোস্ট ওয়েলকাম, আর কোনো এখানে চেঞ্জ নাই। আচ্ছা আরেকটা ছোটো দেখ, খেয়াল করো, হ্যালো সারা, হাউ হ্যাভ ইউ বিন, তাহলে যে বলছে হ্যালো, এরপর একটা ব্যক্তি আছে, এখানে আমি একটা কমা দিব, তারপরে এইখানে কি দিব, একটা এটা দিব, তাহলে হ্যালো সারা হাউ হ্যাভ ইউ বিন, এখানে একটা কি দিব, প্রশ্নবোধক চিহ্ন দেবো। আর যেহেতু এটা বাক্যের প্রথম ওয়ার্ড, তাহলে WH ওয়ার্ডটা কী হবে, বড় হাতের অক্ষরে হবে। হচ্ছে হাই অ্যান্না, হাই অ্যান্না, আই হ্যাভ বিন ডুইং ওয়েল, আই হ্যাভ বিন ডুইং ওয়েল, তবে এখানে একটা ফুল স্টপ, থ্যাংকস ফর আস্কিং, তাহলে এখানে আবার একটা ফুল স্টপ। তারপরে বলছে দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট বলতে দ্যাট ইজ গ্রেট, তাহলে এখানে একটা অ্যাপোস্ট্রফি, দ্যাট ইজ গ্রেট টু হিয়ার, দ্যাট ইজ গ্রেট টু হিয়ার, তাহলে একটা ফুল স্টপ। হ্যাভ ইউ বিন ওয়ার্কিং অন এনিথিং নিউ, তার মানে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন বলছে, তাহলে প্রশ্নবোধক বাক্য, তাহলে এখানে প্রশ্নবোধক চিহ্ন বসবে। তারপর বলছে ইয়েস, ইয়েস থাকলে আমরা কমা দেবো, ইয়েস আই স্টার্টেড আ নিউ পেইন্টিং লাস্ট উইক, তাহলে ফুল স্টপ বসবে। ওয়াও, মানে সে একটা মানে চমকপ্রদ হয়ে গেছে, তাই না, সেক্ষেত্রে আমরা কী দেবো, এক্সক্লেমেশন সাইন দেবো। আই উড লাভ টু সিট সাম টাইম, এখানে একটা ফুল স্টপ হবে। পরবর্তী বলছে শিওর, মানে এটাও একটা ব্যাপার, এক্সক্লেমেশন বোঝাচ্ছে, তাহলে এক্সক্লেমেশন সাইন। আই উইল সেন্ড ইউ আ পিকচার লেটার, তাহলে এখানে যাবে হচ্ছে কি ফুল স্টপ। তাহলে এই ছিল তোমাদের। আরও একটা রয়েছে ওয়ান ডে ওয়াইল গোয়িং টু কলেজ, ওয়ান ডে ওয়াইল গোয়িং টু কলেজ, এই পর্যন্ত কি একটা ফ্রেজ, তাহলে ফ্রেজের ক্ষেত্রে আমরা কি দিব, কমা দিব। তারপরে দেখো সাবজেক্ট, ফ্রেজ আর সাবজেক্টের মাঝখানে কমা। ওয়াইল কলেজ আই মেট অ্যান ওল্ড ম্যান হু হ্যাড নাথিং অফ হিজ ওন, এই পর্যন্ত বাক্যটা শেষ। হ্যাভিং সিন মি হি, তাহলে হ্যাভিং সিন মি এটা একটা ফ্রেজ, এবং প্রথম অক্ষরটা কী হবে, বড় হাতের অক্ষরে হবে, এবং ফ্রেজ আর সাবজেক্টের মাঝখানে কমা বসবে। হ্যাভিং সিন মি হি বিগ্যান টু ক্রাই বাট কুড নট, মানে সে কান্না শুরু করেছিল বাট করতে পারে নাই। অ্যাজ হি ওয়াজ টু উইক টু ক্রাই, হি ওয়াজ টু উইক টু ক্রাই, মানে সে এতটাই দুর্বল ছিল যে সে কাঁদতেও পারছিল না। ফিলিং আ গ্রেট পিটি ফর হিম, এটাও আর একটা ফ্রেজ, লেফটটা বড় হাতের হবে, আর হিমের পরে কি হবে, ফুল স্টপ হবে। ফিলিং আ গ্রেট পিটি ফর হিম, আই ওয়ান্টেড টু নো অ্যাবাউট হিম, এখানে এটা হবে না, হবে কি নো অ্যাবাউট হিম, হোয়াট লেড হিম টু দিস মিজারেবল কন্ডিশন, এখানে শেষ। সো আই স্টার্টেড, সো এরপর একটা কমা, স্টার্টেড আস্কিং হিম কোয়েশ্চেন্স, তারপরে এটা ফুল স্টপ। তাহলে এখানে যেটা পরিবর্তন হবে সেটা হচ্ছে আই ওয়ান্টেড টু নো অ্যাবাউট হিম, হোয়াট, হিমের পরে আমরা এখানে একটা কমা দিতে পারি, হিম হোয়াট লেড হিম টু দিস মিজারেবল কন্ডিশন, ফুল স্টপ। তারপরে এটা আরেকটা বাক্য, তাহলে প্রথম বাক্যের প্রথম অক্ষরটা সো, এস বড় হাতের হবে, তারপরে সো এর পরে ইয়েসের পরে আমরা কমা দিব, আই স্টার্টেড আস্কিং ফর হিম কোয়েশ্চেন্স, তারপর শেষে ফুল স্টপ। তো এই ছিল তোমাদের আজকের মতো পাঞ্চুয়েশনের ব্যাপারটা। তো এখানে যে কথাগুলো বলেছি দেখবা ঘুরিয়ে ফিরিয়ে এই পাঞ্চুয়েশনগুলো আসলে চলে আসে। তোমরা পরীক্ষার হলে যাওয়ার আগে জাস্ট কমার ব্যবহারগুলো, একটু কমার ব্যবহার, একটু অ্যাপোস্ট্রফির ব্যবহার, ইনভার্টেড কমায়ের ব্যবহারগুলো দেখবা, প্রশ্নবোধক বাক্যের ব্যবহারটা দেখবা, তারপরে ফুল স্টপের ব্যবহারটা দেখবা, হ্যাঁ, এক্সক্লেমেশন সাইনের ব্যবহারটা দেখবা। এই কয়েকটা জিনিস দেখলেই দেখা যায় যে পুরো পাঞ্চুয়েশনটা কভার হয়ে যায়। মানে এত পাঞ্চুয়েশন ড্যাশ বা দেখা যায় হাইপেন এগুলো আমাদের খুব একটা আসে না। তো এই কয়েকটা জিনিস দেখলে মোটামুটি আমাদের পাঞ্চুয়েশনটা কভার হয়ে যাবে। আর পরীক্ষার আগে বেশি বেশি করে চেষ্টা করবো একটু টেস্ট পেপারগুলো সলভ করার জন্য, কিংবা বিগত বছরের যে বোর্ড প্রশ্নগুলো এসেছে এগুলো একটু সলভ করার চেষ্টা করবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবারও নতুন আরেকটি ক্লাসে। সে পর্যন্ত সকলের জন্য দোয়া শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।